মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই জামাইবাবুর মুখটা দেখো, দেখি মনে হচ্ছে উনি একটা ষড়যন্ত্র করেছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। ভুলে গেলে চলবে না, একটা খুন হয়েছে, এটা ফ্যাক্ট। মোটিভ যাই হোক না কেন ধর্মাবতার, কিন্তু খুনটা কেউ অস্বীকার করতে পারে না। এবং বন্ধুকে এবং প্লেস অফ অকারেন্সে যেখানে ডেড বডিটা পাওয়া যায়, দুই জায়গাতেই লাবণ্য দেবীর হাতের ছাপ এলো কিভাবে ধর্মাবতার? অবজেকশন সাস্টেইন। আপনি বসুন। আপনি উইটনেস বক্স থেকে নেমে আসুন। পল্লব বাবু, আপনি নিজে কিছু বলতে চান? আমার আর কি বলার আছে ধর্মাবতার? আদালতে শুধুমাত্র বাস্তবগ্রাহ্য প্রমাণই গৃহীত হয়। কেউ যদি প্রমাণ তৈরি করে কাউকে বিপদে ফেলতে চায়, সেক্ষেত্রে কি করার থাকতে পারে? আমার দৃঢ় বিশ্বাস এক্ষেত্রে এমন কিছু ঘটেছে। আমি জোর দিয়ে বলতে পারি ধর্মাবতার, আমার মেয়ে লাবণ্য কোনো মানুষকে খুন করতে পারে না। ও জীবনে কোনোদিন বন্দুক চালায়নি। ও আমার মতোই জনগণের স্বার্থ দেখতে গিয়ে বিপদে পড়েছে, আর আমিও পাকে চক্রে জড়িয়ে গেছি। কি আর বলার আছে? দেখুন, লাবণ্য দেবীর উপর খুনের চার্জ আছে, সেক্ষেত্রে ওনার জামিন দেওয়া তো সম্ভব নয়। কিন্তু আপনার বয়স এবং শরীরের কথা ভেবে আদালত হয়তো আপনার জামিন মঞ্জুর করতেও পারে। ধর্মাবতার, এটুকু অন্তত মঞ্জুর করুন। আমার বাবার শরীরটা খুব খুব খারাপ। ধর্মাবতার, আমার মেয়ে যদি জামিন পাওয়ার যোগ্য না হয়, তাহলে আমিও জামিন নেব না। একটা বড় অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ধর্মাবতার। আমি স্থির বিশ্বাস রাখি আমার পরিবারের সদস্যরা একদিন না একদিন সমস্ত প্রমাণ নিয়ে এই আদালতে উপস্থিত হবে। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে বন্দুকের ওপর, যেখানে ডেড বডি পাওয়া গিয়েছে সেখানে। ধর্মাবতার, বাস্তব প্রমাণ বলছে লাবণ্য সান্যালী দোষী। অবজেকশন মিলর্ড। যা চোখে দেখা যায় তাই যে সব সময় সত্যি হবে তার কোনো মানে নেই। আমি মহামান্য আদালতকে আবার একবার অনুরোধ করব যেন মানবিক দিকগুলো বিচার করে দেখে। ফুলকি দাসের বয়ান থেকে মামলার পেছনে যা সাক্ষ্য উঠে এলো, সেই সাক্ষ্যকে আমি আবার একবার মনে করাচ্ছি ধর্মগত। পয়েন্ট টু বি নোটেড। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের রহস্যটা তো বোঝা যাচ্ছে না অ্যাডভোকেট ধানসিঁড়ি রায়চৌধুরী। এ ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? ধর্মাবতার, আমরা কিছুদিন সময় চাইছি। এই দাদা, এই রহস্যটা ঠিক কি রে?
ওই বন্দুকটাই তুই আমাকে দিয়ে বৌদির অফিসে পাঠিয়েছিলি? আস্তে আস্তে, কি হচ্ছে? যাক বাবা, দাদার ইনস্ট্রাকশন অনুযায়ী বন্দুকটাকে আমি জায়গা মতো রেখে দিলাম। কোনো ভুল করিনি, কেউ টেরও পায়নি। কিন্তু কে জানে দাদা কবে কাজে লাগাবে এই বন্দুকটাকে। সবাই জামাইবাবুর মুখটা দেখো, দেখি মনে হচ্ছে উনি একটা ষড়যন্ত্র করেছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।